নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে নিষ্কাশিত হয়েছেন। এখন তিনি একজন সাধারণ নেতা। এরকম একটা পরিস্থিতিতে যখন অধীর রঞ্জন চৌধুরী জীবনের সমস্তটাই কংগ্রেসকে দিয়ে দিয়েছেন, মমতার যে অত্যাচার তার বিরুদ্ধে কথা বলেছেন, সেখানে তাকে দল থেকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হলো। দুঃখ পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। নতুন দলে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেছিলেন। বিজেপি না হলে তৃণমূল কংগ্রেস, দুটো দলই তাকে ডাকছে। এরকম একটা অবস্থায় যখন অধীর রঞ্জন চৌধুরী মোটামুটি বিজেপিতে চলে যাবে, এটা বোঝা যাচ্ছে যে বিজেপিতে চলে যাবে বা তৃণমূলে চলে যাবে, তখন রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরীকে দিল্লি ডাকলেন। সেই সঙ্গে ধরে নেওয়া হয়েছিল এবার বরফ গলবে, হয়তো অধীর রঞ্জন চৌধুরীকে নতুন দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আশ্চর্য, রাহুল গান্ধী বলেছেন যে মিটিং মিছিল করুন, কোনো দায়িত্ব দেওয়া হবে না আপনাকে, আপনি মিটিং মিছিল করুন, হারলেই কি হারতেই পারে, তো কোনো পদ দেওয়া হবে না অধীর রঞ্জন চৌধুরীকে। খালি হাতে ফিরলেন দিল্লি থেকে অধীর রঞ্জন চৌধুরী। তার মানে তাকে সাধারণ নেতা করতে চাইছে রাহুল গান্ধী। একটাই উদ্দেশ্য, অধীর রঞ্জন চৌধুরী যদি দায়িত্ব পান আবার মমতার বিরুদ্ধে কথা বলবেন, আর মমতার বিরুদ্ধে কথা বললে রাহুল গান্ধী সাপোর্ট পাবেন না মমতার, কারণ সাপোর্ট রয়েছে। আগামী দিনে প্রধানমন্ত্রী হতে চায় রাহুল গান্ধী, সেখানে মমতার সাপোর্ট অবশ্যই দরকার। তো অধীর রঞ্জন চৌধুরীকে ডেকে নিয়ে গিয়ে খালি হাতে ফেরালেন, দিল্লি থেকে কোনো পদ দিলেন না রাহুল গান্ধী। এমত অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।